গিরিগিথানি আজি 6 অক্টোবর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের নাংপালপা কবি এইগা মদন মুখার্জি গিরকর জন্ম 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গাত সাহিত্য সংস্কৃতি চর্চা চলে। আমি আজি আইতা ত্রিপুরা রাজ্য ধর্মনগরে কবি সাহিত্যিক মধুমঙ্গল সিংহ গিরকর গড়ে আজি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ তার ধর্মসভা আনার লগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভারও সভাহান হইল। আজি সাহিত্য সভার ত্রিপুরা রাজ্য কমিটি আইন গঠন হইল, যে আজ সভাপতি হিসাবে কৃষ্ণমণি সিংহ গিরকর এবং সম্পাদক মধুমঙ্গল সিংহ গিরকরের কমিটি আইন গঠন করা হয়। তৎসঙ্গে বীরবাবু সিংহ, দেবলা মুখার্জি, বাবু শর্মা দিরেল চৈতন্য ভাবৎসঙ্গর এটা কমিটি আইন গঠন করা নিয়ে যেহানোর মাধ্যমে ভবিষ্যতে একাদশী ধর্মসভা আদি কর্তায় এবং দুর্গাপূজার পরে আমার তা ডাঙর ধর্মসভা হান হইতে ধর্মনগর এখন সিদ্ধান্ত। তো এলাকা আমি রাতিহান সাহিত্য চর্চা করা নিয়ে কবি মদন মুখার্জির শ্রদ্ধার্থে কবিতা পাঠের আয়োজন আমি করলাম। আজিকার কবিতা পাঠে পইলা ডক্টর হরেন্দ্র সিংহ গিরক, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সাধারণ সম্পাদক গিরকে মরি করা কবিতা হান, মি মানস সিংহ গিরকরি করা কবিতা হান তার ফেসবুকে ফোনারাত আছে আনতে তা পাকড়িয়া পইলা মোর কবিতা হল সূচনা করা নিমনিল ডক্টর হরেন্দ্র সিংহ গিরকে পইলা মোর কবিতা আবৃত্তি করে। ডক্টর মানস সিংহ গিরকর কবিতা তার যেভাবে কবিতা লেখানিও করে সেগুলি খানি হাবিরে হমা ইয়ে মোরেই হাবি পাকড়ি হম আছে কোনাকে আজ 30 বছর আগে মনে হয় 30-35 বছর আগে তো কবিতা লেখের গো গিরকে অনেক কবিতা লেখে পড়িয়া আছে, পাবলিশ নাও আছে মেলাগো অনেকটা খানিক পাবলিশও আছে। আনতে আজিকালি তা ভাষা তত্ত্বর গজে কত হান 59 নম্বর ভাষা তত্ত্বর গজে হান কবিতা হান লেখেছে। আজিকালি শুভ দিনে মদনমোহন মুখার্জির নিংসিংয়ে গিরকরে সমর্পণ করিয়া মানস গিরকর কোনাক্ত তার কবিতা পাকড়তে নিমে আখলয় পাকড়ুড়ি ধগি আলোচনা করিয়ার হবাসে সাক্ষী আছে ছাদে আজিমি গিরিগিতানি হাবির মুঙে গিরকর কবিতা আন পাকড়া নিম অনুমতি চাউরি মানস সিংহ কবিতার ভাষা তত্ত্ব মাগধী ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাং কবিতা হান 59 নম্বর কবিতা হান কবিতালো ভাষা তত্ত্ব অকরাগো মগধ রাজ্য হান পূব ভারতে আসে হান বঙ্গদেশ কামরূপ উড়িষ্যা মণিপুর পূব ভারতর হান অঙ্গবঙ্গ কলিঙ্গ লালইয়া অর্জুন মণিপুরে হমাসে চিত্রাঙ্গদার নারে মাগধী ঠার শুনেছে পুত্রিকা ধর্মনুর লুহং করিছে রানীরে বব্রুবাহনে ভাগে চড়িয়া ইমাঠার গুজুরেছে সুরসেনত্ব আহিছিল আরো অর্জুন সৌরসেনিগো মাধবীগাং এখানে গিরিগিথানি মাধবীগাং এখানে সুর আছে ইমাঠার মাগধী বব্রুবাহনে মণিপুরে টটরল নিকুপ মিল্লেং দিয়া অর্জুন সুরসেনে গেছে গা পুরানোর মা ব্যাস দেবে ই করিয়া থোয়াছে গা ভাষার নাং লেপসে তা গুগলরে চেয়া মহারাষ্ট্রর মানুষের নিজরে মহারাষ্ট্রী বুলতারা
পূব ভারতর ভাষাহান মাগধী ভাষাহান বাংলা অসমীয়া উড়িয়া মণিপুরে অতারলাহান ইমাঠারে প্রাকৃত বলিয়া পরিকরে থসিলা প্রাকৃতের তো আধুনিক ভাষা সংস্কৃতা বুল্লা নানা জাতি উপজাতির মিলন অনির্সালে ভাষার টঙাল ওইটা বাংলা উড়িয়া নাঙে বড় আহোমৰ লগে তিলয়া অসমীয়া হঙইল মেইতেই ওয়াহিয়ে লগে করিয়া বিষ্ণুপ্রিয়া হঙইল লামর সালে হাকটাকে ভাষার পরিবর্তন অর প্রকৃতর কৌতুক ল চেইলে নিজর পরিকর ফঙর ভূগোল ইতিহাস ভাষাতত্ত্ব ইয়ম করিয়া বিচার করিয়া অসমীয়া বাংলা উড়িয়া বিষ্ণুপ্রিয়া মাগধী লেপইয়া বাণীকান্ত লেপ করল অসমীয়া এটা মাগধী সুনীতি কুমারে মাতল মাগধীত্ব আসি বাঙালি বিষ্ণুপ্রিয়া মণিপুরীরে মাগধী বুল্ল কালীপ্রসাদে নিজর ধর্ম সংস্কৃতি লেপ করেছে সাধু ঠাকুরে মাগধীর কুলে জরমিশে চৈতন্যদেবে কলির জীবরে উদ্ধার করল হরির নাম সংকীর্তনল মাগধীর কুলে জরম ইয়া শঙ্করদেব মহাপুরুষে এক নাম সরম ধর্ম প্রচার করল উড়িষ্যার প্রতাপরুদ্র মহারাজ মাগধীব ওইয়া জগন্নাথপুরীর রথ আসুল্ল শ্রী চৈতন্য পেয়া মণিপুরের ভাগ্যচন্দ্র ওই মাগধী দেশে থায়া রাসলীলা বাঁকা দিল প্রভুর কৃপা পেয়া মাগধীর সৌগ ভুবনেশ্বরে নবদ্বীপ গিয়া শ্রী শ্রী গোবিন্দবাড়ি হং করল মাগধীর মানু পেয়া রবি ঠাকুর বুলতারা উগ মাগধী সৌগ সেনারিক নীলেশ্বর এই গার্নারে রাসলীলা চেইলা মাগধীর বৈষ্ণবে ব্রজগুলি গেয়া লীলা কীর্তনে ইশালপার মৌ করল রাধাকৃষ্ণ লীলা গেয়া আমার ধর্ম ইতিহাস সংস্কৃতি পালসে মাগধিল জয়দেব ফান দিয়ার্তা জগন্নাথ পুরিল কলির পাবন অবতার শ্রী চৈতন্যদেব মাগধী গো বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সংকীর্তনর দৌগ মণিপুরীর কুলগুরু নরোত্তম ঠাকুর নাইলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মিমু তৈতাই মাগধী না করলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ সংস্কৃতা নিংল নিজর ধর্ম সংস্কৃতি ইতিহাস রক্ষার তাবিজ গো রাজা মাদৈ ঠার এটা মাগধীত্ব সংস্কৃতা মহাপ্রভুর নামর পথে হাবি দীক্ষা পাশিতা শুদ্ধ ভজনর কা শুদ্ধ ভাষা ইকরিক মন গড়া মানুরেল ভুল বানান না লেখিক ভারতরে ভারত ই করলে ভাব না ফঙই তৈ আসে ও আসে ইলে অর্থ থেই তুই রাজারে রাধা ই করলে অপরাধ অনি সংস্কৃত বানানে তা মন সেঙয়া করানি গিরিথানি এবাকা মধুমঙ্গল গিরকে তার স্বরচিত কবিতা হান বাখরক এহান গিরিথানি মানসিংহ গিরকর বানান সম্পর্কীয় তথ্যগত লেখা কবিতা হান অর্থাৎ মাগধীর ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিলিয়া 75 কবিতা লেখা খান ওহানোর আবৃত্তি হানো ঠিক ঠিক না গই জাস্ট এন মেসেজ আন বুলানিয়া করতই ভাবিরে ধন্যবাদ নিমর কবিতা আলো বারো ফিরিয়াই তো এবাকা মধুমঙ্গল গিরকে আর কবিতা আনপা আজি আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যৌথভাবে সাহিত্য চর্চা মদনী গার্নিংয়ে বহেছি আমার নবনির্বাচিত সাহিত্য সভার সাধারণ সম্পাদক ত্রিপুরার কবি লেখক মধুমঙ্গল সিংহ গিরকে মোর কবিতা আনজেন পাকলে হানার গজে কোনো কিছু মাতিলতা থাইলে নমস্কার গিরিগি থানি দর্শক হাবিরে হমাকাত করুরি আসলে কবিতা বা গল্প লেখানি হান হৃদির ভিতরে যে কথা গুঞ্জিয়া আছে ওহানরে জাগিয়া নিজের মনের মতো মাতানি হান এই কবিতা হান বলে আমি মনে করি বা গল্প আনো ওসাদে তো এবার আমার
ভাগবত শ্রী চৈতন্য ভাগবত সংঘের আমার গুণী প্রেসিডেন্ট গিরক ডক্টর মানস সিংহ গিরকে যে কবিতা হান লিখেছে, আর কবিতা হান মি শুনলু এহানা যে জিনিসান মোটা মনে হইছে হেন এটা আসলে ভাষাতত্ত্ব বা আমার খানি ইতিহাস উপরে লুকিয়ে আছে বলে মনে হয়। ভাষার যে বানানগত যে বিভ্রাট, পণ্ডিত এবং অতি পণ্ডিত যে জিনিস আন আছে, আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাত হোমাছেগা যেহান বানানের উদাহরণ হিসাবে মাতানি মনে হয় যে মোর মোর ও মোর, আর একটা ইলেকটারা মোক আর মোর আনতে এ যে বানান মেহানার ভিতরে আ দন্তীয় সয়ে কাটছে, আসে আ ছয়ে কাটছে, এ যে বানানোর যে বিভ্রাটা, এ বিভ্রাটে হ্যান গিরোকে তুলিয়া দিয়া ধরেছে বলিয়া মনে হয়। এ জায়গায় হানাত মোরটা সবসময় মোর যে মনে হয় ওহান মানে প্রকাশ করিয়া মাতি আমি যেগুই যে সারে মনে লুসায় বানানো যদি আমি লেখরা ভবিষ্যতে আমার কা ওহান ভাষা বিকাশের ক্ষেত্রে ওহান বিভ্রাটের সৃষ্টি করতে আমার ভাষা ওহান সঠিকভাবে বিকশিত হন আর কি। ইয়া বললে আসাম বা ত্রিপুরা রাজ্যে এবার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ওহান স্বীকৃত হচ্ছে ওহানোর লেরিক নুকুলে যে পেই স্কুলের তো লেরিক আহানুকুলে সঠিক বানান পদ্ধতি আন আমার যে সৌয়াই তারা ও তারা ইন্দে না দরকার, যে বানান পদ্ধতি আন সাইন্টিফিকও না দরকার, অন্যান্য ভাষা সংস্কৃত ভাষা তার লগে সাজুজ্য মিলা আন হইয়া আগুয়ানি দরকার। এ পেই গিরকে জিনিসে আন তুলিয়া ধরছে কবিতার ভিতরে এন হইতো বা গিরকর মনের দুঃখ আনও হয়তো প্রকাশিত হয়েছে। তাছাড়া আর এক জিনিসে আন যেন কাহিয়া আইল যেন মাগধী বা এসাদে যে ভাষার উৎপত্তির যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের যে ইতিহাস উপে ইঙ্গিত করে রোজাগা আনা জানার কামার হাতে এ বিষয় হল মি যে আনার পরেও হান তুলিয়া দিল তা। তবে মি অনুরোধ করতো আমার ভাগবত সংঘর সম্মানিত প্রেসিডেন্ট গিরক ডক্টর মানস সিংহ গিরো করে যেহেতু তা কবিতা আন লিখেছে এর মাগধী প্রাকৃত ভাষার বানান বা এ সম্পর্কে তা যদি গিরোকে খানিক ক্লিয়ার করে মাতলেতে, যেমন আমি যেটা বাইরের তো কবিতা আনুনলাম আনুর আটটাও গভীরে হোমা পাতা হয় বলে মনে করি। আমি বাকা কবিতা চর্চা করিয়ার হান তো আমি যে লেখেছো কবিতা হান কবিতার ভাষা তত্ত্ব, কবিতার ভাষা তত্ত্বর অনেক লিরিক লিখেছে কিন্তু কবিতা ল ভাষা তত্ত্ব লিরিক নানু করেছে। আমি চেষ্টা করেছো কবিতা ল ভাষা তত্ত্ব বুঝানি সুজা কথা আনুল তাই মাগধী হান ভাষা হান কুম্পের ভাষা হান উত্তর পূর্বাঞ্চলের ভাষা। আমি নিয়ন্ত্রক করানি কোনো দরকার নেই। মণিপুরে হান উত্তর পূর্ব নর্থ ইস্টর হান, মাগধী ভাষা হান নর্থ ইস্টর ভাষা হান। আমি যদি মণিপুরি হই আর তাহলে আমি মণিপুরি হইলে আমি নর্থ ইস্টর মানুষ, তাহলে নর্থ ইস্টর ভাষা হান কুঙান, মহারাষ্ট্রী ভাষা হান কুঙান, সৌরসেনী ভাষা হান কুঙান। সৌরসেনী বললে আমি দিল্লির ইয়ার মান হইলাম নাই, নর্থ ইস্টর মানুষতে না হইলাম নাই। একদম সোজা কথা আনাই নাম কঠিন টটরিয়া লাভ নেই নাই। তাই নর্থ ইস্টে হান যদি মণিপুর ইয়া থার তাইলে সংস্কৃত যুগে নর্থ ইস্টর ভাষা হান মাগধী প্রাকৃত। সৌরসেনী দিল্লি হরিয়ানা সাইটুও তো মাগধী প্রাকৃত ওইলানতে মণিপুরের লাগা ভাষা হান কুঙান বাংলা ভাষা হান, বাংলা কুম্পে মণিপুরের লাগা না গো, উড়িয়া মণিপুরের লাগা না বাংলা লাগা না গো। নর্থ ইস্ট বলতে আমি বুঝি আর হান উড়িষ্যা, বেঙ্গল, ত্রিপুরা, মণিপুরে তা নাই, 7 সিস্টার্স। ঠিক আছে, ভাষা তত্ত্বর দিক দিয়া আমি মাটিকিয়া মানুষে বিভ্রান্ত করিয়া তা আমি নর্থ ইস্টর মানুষ, মণিপুরের মানুষ, মণিপুরের অরিজিনাল আমি মণিপুরি হইলে আমার মণিপুরের প্রাচীন ভাষা হান তাই মাগধী প্রাকৃত। তো মাগধী প্রাকৃতে হান মণিপুরের টটরাসিয়া, গতিকে
অরিজিনাল মণিপুরে বব্রুবাহানতে কোনোদিনও হস্তিনাপুরের ইতিহাসে আমি না পিয়ার নাই বব্রুবাহান কুম্পেটে বেলা পথ বব্রুবাহানের জন্ম বব্রুবাহানের ইতিহাস নর্থ ইস্টে নাই মণিপুরে নাই গতিকে বব্রুবাহানের বংশ যদি বুলিয়ার উতাইলেতে চিত্রাঙ্গদার বংশ না লাগতো না তি যদি এবাকা কন্ট্রোভার্সিয়াল আহান চলেছে কুহান যে বর্তমান মণিপুরে উড়িষ্যার মণিপুর হইল উড়িষ্যাও আনো নর্থ ইস্টে ফরেন নাই তাহলে আমার ভাষা হান যদি মণিপুরের ভাষা হান হইল তাহলে মাগধী প্রাকৃত ভাষা এনা তর্ক করার যুক্তি নেই কিয়াকা বলে হান বাণীকান্ত কাকতি নর্থ ইস্টর মানুষ তার অসমীয়ারে নর্থ ইস্টর ভাষা হান বলেছে সুনীতি কুমার চ্যাটার্জি নর্থ ইস্টর মানুষ তার ভাষা বা নর্থ ইস্টর ভাষা হান বলেছে আমিও নর্থ ইস্টর মানুষ আমার কালীপ্রসাদও আমার ভাষা হান নর্থ ইস্টর ভাষা হান বলেছে গতিকে এই সৌরসেনী বলিয়া যে হান আছে ওয়ান সকল্পিত ওয়ানের কোনো থেসিস নেই ওয়ানের কোনো সিদ্ধান্ত নেই ওয়ানের কোনো কিতাব নেই ওয়ান বুঝানির কাবুলিয়া মি কবিতা আনার মাধ্যমে মাতে সোয়াননে কই মাত্তারা যে মাগধী প্রাকৃত ভাষা নইলে আমার যাতে তলইয়ার যেমন এই সমালোচনা আহের তা কুংহান যেমন ডিলস দেবজ্যোতি সিংহর সনাতন মিশ্র বলিয়া তা অগস্তলেরিকা লেখেছে ওনার মাতেছে আমি বাংলা ভাষার লগে আমার মাগধী প্রাকৃত বলে আমি ছুটো জাত ইয়ার উতালে চৈতন্য মহাপ্রভুরে ছুটো জাত গো বলতেই গো মাত্তারা নাই হান্না পিতারা সৌরসেনীর কত কই মাত্তারা চৈতন্য মহাপ্রভুরে মিয়াঙ্গ বলেন নাই মিয়াঙ্গ বল তারা নাই তোমার ত্রিপুরা এবে কথা আন আমি হান বুঝানি চাষু হান যে চৈতন্য মহাপ্রভুরে মিয়াঙ্গ উলানি এ মানসিকতা আন সৃষ্টি হয় তা কিন্তু বানান সংক্রান্ত ব্যাপারের তো জানে আমি ছোট জাত তার মানে চৈতন্য মহাপ্রভু মাগধী গোয়াতে ছোট জাত গো স্বামী বিবেকানন্দ ছোট জাত গো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এটা হাব্বি ছোট জাত হইলা নাই এরে যে ভাষাতত্ত্বর ব্যাপারের তো গিয়া যে মহাপুরুষের ছোট জাত অবতারের ছোট জাত বুলানি মানসিকতা সমাজের সৃষ্টি হইয়া যে উশৃঙ্খল পরিবেশ আন যে মহাসভার তথাকথিত মানুহে স্টাডি না করিয়া সমাজরে যে মহাবিপদ আনা এ আনৰ বিরুদ্ধে মি চৈতন্য বা সংঘত হ্যাঁ বুঝাতে চুয়ান যে চৈতন্য মহাপ্রভু অবতার গো মাগধী গো রবীন্দ্রনাথ ঠাকুরও মাগধী গো মাগধী বললে বরং আমি গৌরব করতাম এটা কারণ আমার মাগধীত মহাপ্রভু জন্ম আছে চৈতন্য মহাপ্রভু যদি আমার অবতার গইলাতে আমি মাগধী থেকে স্বীকার না করতাম এটা এহার তোর কোনো কথা মাতিল তাইলে মা আমার ডক্টর হরেন্দ্র সিংহ আর সাহিত্য সভার জেনারেল সেক্রেটারি এন মানে আমি কবিতা আনার গছানাত আর তা কোনো মাতিল তাইলে মাতে মাতিল তাতে এবাকা যেহান আমার ত্রিপুরা রাজ্যেও আমি আসামের কথা নাও ত্রিপুরা রাজ্যেও আগত জ্ঞানী ব্যক্তি আছি পাউরি যে তাই মাত্রাটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমি দেখি আর যে আমি মিয়াঙর ধর্ম আনলো চলিয়া মানে ইনডাইরেক্ট বুঝানিছি তারা আনছেন চৈতন্য দেবরে আমি ইয়া করিয়া চলিয়া ওহানোর কোনো জাস্টিফিকেশন নেই ও চৈতন্যর ইয়া করানোর কোনো যুক্তিকতা নেই বলিয়া মনে করতারা ওর সাথে আদর্শ আনো দেওয়ানির চেষ্টা করতারা হাতে এই সম্পর্কে কোনো সম্পর্কে আমি মাতিলো আন চৈতন্য মহাপ্রভুরে না করানি মানে ওগতে জাথান না করলো নাই ইমা বাবা না করলো কুল না করলো মহাসভা তো তার নুকুলিয়া গিয়া আর কুম্পে গিয়া হস্তিনাপুরে দে ঠাই তারা আগানি এক জানা তো খসিল নাই যদি তুমি সৌরসেনী বুলরাই উতারে তুমি সুরসেনে জিগা দিল্লি জিগা খিলঞ্জিয়া থেকে দাবি করো এটা লাশ না পারায় খিলঞ্জিয়া কাহাকে বলে ভূমিপুত্র কাহাকে বলে সমাসান জলাঞ্জলি দেনার খাইরাং হাব বিতা বেছে দিয়া খাইরে অষ্টম তপসিলি সাপোর্ট করলাই সাইডে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করে এখন খিলঞ্জিয়া হাল্লম করে দেনার খিলঞ্জিয়া বললে তি পড়লাম আগতি প্রাকৃতি ইয়া করলে খিলঞ্জিয়া আইতা সৌরসেনী ইয়া করলে দন্তে সমান আর লেখলে তি মাগধী প্রাকৃতি না গই হানতে তি খিলঞ্জিয়া না গই ভূমিপুত্র গই নারর তিনি পুঁজি গো যে সাথে বিহারিয়া গো খিলঞ্জিয়া গনারের মারোয়ারিয়া গনারের সাথে মহাসভার এটাই আস্তা জাতথানরে খিলঞ্জিয়া না করানি খিলঞ্জিয়া হইতে গেলে মাগধী প্রাকৃতি আকরানি লাগতোই অসমীয়া আকরানি লাগতোই অসমীয়া অসমৰ ইয়া করলে বাঙালির ইয়া করলে খিলঞ্জিয়া গো ত্রিপুরার মানুষ বিভিন্ন মানুষ আমি এটা কিতাব ফর দিয়া আছে পাই হে আমার মানুষ যাতে
অর্জুনে আখোলা হয়ে নর্থ ইস্টে তার ভাষা হান প্রভাব বিস্তার করে পারে গো চিত্রাঙ্গদা হস্তিনাপুরে আহিলি তা না ববরুবা না আহিলি আচ্ছা কদ হুন আর এক প্রশ্ন আন তুলিং তা মাদৈগাং এটা হস্তিনাপুর তা হাসি গো মাদৈলি মার গড় কুরাং আস্তা যাতে হান যদি হস্তিনাপুর তা হাসে বুলরুয়াতে পুরিয়াই আগতে ধ্বংস করতারা বাংকুরা বলিয়া আর একটা এবার হস্তিনাপুর বলিয়া ধ্বংস করতারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিগোষ্ঠীর কৈরেং খোলাকপা ব্যাঘ্রগত্র আয় ত্রিপুরার রাঙ্গামাটিত্ব এরে রে ত্রিপুরা রাঙ্গামাটি ও সময় বাংলাদেশ উল্লাতা বাংলাদেশের রাঙ্গামাটি উল্লা তাইলে কৈরেং খোলাকপা ব্যাঘ্রগত্র 64 লক্ষ এটা হস্তিনাপুর আছে বলে ইতিহাসে লেখা নেই তারপরে নিংথৌজা যে তার ভাগ্যচন্দ্র বংশ 18 লক্ষে এটা তাহেনর মানুষ ত্রিপুরার ইতিহাস পাখরাই লাগতোই নাই এটার অস্তিত্ব তাহেনে লকেই লকেই করে ব্যাখ্যা করে দিন অব্যাক চ্যালেঞ্জ করতাম এবার কাজ সেমিনার ডাহ মিটিং ডাহ 25 রুপিয়া কুমই মালতা 25 রুপিয়ায় কি মণিপুরি উতাইলেতে 25 রুপিয়ার ভিতরে নিংথৌজা নেই নাই নিংথৌজা নেই বলেতে তরুণ দ্বারাতে কি শিবর ফুলর তরুণ দ্বারাতে কি মহাসভার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গো সিটিকুমার তে কি 18 লক্ষে গেতে কি সাদে সাহিত্য সভার থাইলতা তানুতে নিংথৌজা 18 লক্ষে ইতিহাস হার পানি লাগতো ইতিহাস হার পেয়া পিছে দে ব্যাঘ্রগত্র আমার বনমালী যে গো রাধা মাধবর উগমুর 25 রুপিয়া না গই তাইলে ব্যাঘ্রগত্রীয় বাংলা ভাষা লহমাসি গাতা একদম হাই কথা আর মাতে দিন আইলাম খেইলাং যাইলাং বইলাং করিয়ার মাতিয়ার এটা বাংলা ভাষা এটা বরিলা গাতা ব্যাঘ্রগত্র 64 লক্ষে করিছে আহিছে খাইছে থাইছে তা মাদৈয়াঙে বরাহি এটা অসমীয়ার এলিমেন্টস বিশ্বপ্রিয়া মণিপুরী নেই বলো রাইতা উতাইলে কৰিছিল মাদৈগাঁৱে কৰিছিল না বোলে অসমীয়াই কৰিছে বোলে মাদৈগাঁৱে কৰিছে না বোলে মাদৈগাঁও আমাৰ ঠাৰা নাগয় অসমীয়াই ঠাইছে বোলে আমাৰ মাদৈগাঁৱে ঠাইছে না বোলে অসমীয়াই দেখিয়া বোলে মাদৈগাঁৱে দেখিয়া না বোলে তাইলে মাদৈগাং স্বীকাৰ না কৰাই তাইলে অসমীয়া এলিমেন্টস এটা যদি মাদৈগাঁৱে থাৰ তাহলে মাদৈগাঁও মাগধী প্ৰাকৃত নাগয় ইতিহাসৰ কোন পাতা না তা এটা মাগধী চৌৰচে নিতা আছে বোলে মাদৈগাঙী মাদৈলে মাৰ গড় কুৰাং অসমীয়া অসমীয়াৰ এলিমেন্টস এটা কাৰাঙা এটা জগৰীয়া মাদৈলে তাইলে গ্যাৰচনৰ কিনাং থাং গ্যাৰচন আৰু কাও কিনাঙী আৰু কাও আছিল কুঙ্গ গ্যাৰচন আৰু কাও আছিল কিনাঙী আচ্ছা ভাষা তত্ত্ব আৰু কাও গৱেষক মাতিছিল যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ ইজ এ ভাইব্রেট ফর্ম অফ আসামিস কারে দিয়া মাতে এটা মাদৈগাঙের দিয়া মাদৈগাঙর ক্রিয়া বিভক্তি যেটা আছে তা হাফ বি ম্যাক্সিমাম অসমীয়ার লগে মিল ঠিক হিসাবে বাংলার কালী প্রসাদে এজাতে আনরে উপভাষা বলে এটা শুনিতি কুমারে মাদৈগাঙর উদাহরণ লহে উপভাষা খণ্ডন করল না বলে কালী প্রসাদে কিতা বলে ইলতা দেয়ার আর টু dialects in Vishnupriya Manipuri. One is Madhaigang, another is Tajoigang. Rajargang is not a language. Rajargang is a dialect. Rajargang one bhasha hanna goi one upavasahan. Rajargang one bhasha hanna goi one upavasahan. Rajargang mileya Vishnupriya Manipuri. Rajargang tao koireng khulakpa সংখ্যা হান্নিয়াম Madhaigang tao eta uttor purbancholor manu. মি আহোম ব্লাড গো মৈরাং বংশীয় গো আজি লক্ষীন্দ্র আছি শিবেন্দ্র আছি দেবজ্যোতি আছি তানুরে মি মাতুরি তা তুমি মোর আত্মীয় গোত্রর মানুষ ডক্টর হরেন্দ্র আত্মীয় গোত্রর লগে হস্তিনাপুরের কি সম্পর্ক মিয়র ব্যাঘ্র গোত্র থা অর্জুনের বংশ হইতো তাতে আস্তার ঝমালা লাগাই আমার আত্মীয় গোত্র গি হান্না পেয়া দেবজ্যোতি দা লক্ষীন্দ্র দা শিবেন্দ্র ওটা মোর বংশর মানুষ না আত্মীয় গোত্রর মানুষ ডক্টর হরেন্দ্র আমার বংশর মানুষ না তুমি হান্না পারাইতা নিজের বংশ হান বেছে দৌড়াই গেতা আত্মীয় গোত্রতে আহোমর লগে ব্লাড আমি রাজেশ্বরের বংশ না আমি অসমৰ খানদানী মানুহ না আমি অসমৰ খিলঞ্জীয়া মানুহ না মোৰ লগে অৰ্জুনৰ কোনো সম্পৰ্ক আছে মোৰ বৌজক অৰ্জুনৰ বংশ গতিকে এটা ইতিহাস পাকৰাই লাগতোই না ইতিহাস নাম প্ৰিয়া ফালতো আমি কলতে এবাকা গবেষণার যুগখান আয়েকার দ্বারা পাতা লেখেছি হলো আজি 21 শতাব্দী 2024 পেয়া হলো চলতাই থাক গতিকে মোর কবিতা ভাষা তত্ত্ব আমি বুঝার আছো হব্বাক বুঝলে বুঝ যেটা যেটা কথা মাতেছি যে আমি মাগধী হইলে হুকাং হইয়ার আরে চৈতন্যদেব বরাং তো ডাঙর অপলাই এটা
রবীন্দ্রনাথ একটা ডাঙর ফলাই এহান মোর বিষয় হান তবে মোর কথা হান তাই ইয়ারি হান হবা আছে ইয়ারি দেই আমিও ব্যাঘ্রগতি পারগোলকে কুকিলেশ্বরে মাথা আছে আমার তাও তা পাখর পারগোলকে আজও তো ব্যাঘ্রগত আসছিল না ব্যাঘ্রগত্র তা অর্জুনের বংশ মিনা গই আমার ঠিক চিকারি দেয় মারতে না হন তারা তরফন ধরাই ব্যাঘ্রগত্র পইলা তরফন ধরাইও না গো তো আজ বাবুন গই মন্ত্র সাল করে পইলা ব্যাঘ্র গোত্র জাতৈশ্য ভীষ্মদেবৈশ্য বলিয়া মন্ত্র আনা করে না গো আত্মীয় গোত্র হতে কি সাথে ব্যাঘ্র বলতা অর্জুনের বংশ বলিতা মরে অর্জুনের বংশ বলিয়া বেজ্জত করার কোনো দরকার না দুর্বাসা মুনির বংশ গো মরে দেখে অর্জুনের বংশ বলো রাইতা অর্জুনের বংশ ব্যাঘ্র তা রাঙ্গামাটির তো 18 শতাব্দীর বাংলা ভাষা হমইয়া বাংলা ভাষার সৃষ্টি কবে 11 শতাব্দীতে বাংলা ভাষার কবিতা চর্চা করলা তা ঈশ্বরচন্দ্র গুপ্ত 15 শতাব্দী ওবাকে অলরেডি চৈতন্য চরিতামৃত লেখা হদাসি সময় না চৈতন্য মহাপ্রভু আয়া হদাসে সময় না উতার পরে হে বাংলা ভাষা লহে ব্যাঘ্রগোত্র হমিলা না আমার ঠারানার ভিতরে বাংলা যেটা আছে তা ব্যাঘ্র মন্ত্রী বড় আহিতা আমার ঠারানার ভিতরে মাদৈগাঙী অসমীয়া আছে তা মাদৈগাঙে বড় আহিতা এপে সৌরশ্রেণীর কোনো ইয়ারি নেই সৌরশ্রেণী হইলে খিলঞ্জি এত তালখি তারাই রিপুজই তারাই ত্রিপুরাতেও থানা তারাই মণিপুর আসামও থানার তাই কোনো জায়গার থানার তাই আমার ঠিক যাতা হানোর অত্যাচার করে অধিকার নেই এহার মোর কবিতা হানোর বিষয়বস্তু পাকর কি হান আচ্ছা এহান কবিতার বিষয়বস্তু হান বাক্কা আমার পেহেলি সিন্না মোর বাতিজি গ অর্চনা সিন্না তানো দন্ত সদি তারা তা তানোরও অনুরোধ করিয়ার তা হাতে হাতে করিয়া একদম রিয়েলাইজ করো ত্রিপুরার মাঝে আমি হমিলাং আমি ত্রিপুরাবাসীর প্রতি আমার অনুরোধ আহান যে তাদের তার নোয়া নোয়া লেখতারা ত্রিপুরার পণ্ডিত তাই কিতা আমাতে ইতা কৃষ্ণদাস সিংহ শাস্ত্রী ডক্টরেট ডিগ্রি আগো তা যে বানান হান মাতের কার্তিক সান্ডি লৌগ আস্থা মণিপুরী সমাজের পণ্ডিত তা কিতা বলে তা নিরুপমা আস্থা সংস্কৃতর পণ্ডিত কইতে ত্রিপুরার কোনো সংস্কৃত পণ্ডিত এতে দন্তসন লেখতারা নাই এরা হাড়িগন্ধ লাগি কি সাথে কি বুঝে নাললো এটাই সবে তারা মিসগাইড করে ত্রিপুরার মাঝে যে নিমন্ত্রণ পেয়ে গেছিল আমি ফেসবুকে মাথে দৌড়ি ও কার্তিক সান্ডিল তারে বিভ্রান্ত করিয়া মিটিং এনেছিল কিন্তু গীতা হানাত পরিষ্কার লেখে দিল দন্তেশ বানানার নাও লেখে দিল আহ চ্যালেঞ্জ করিয়ার গতিকে ত্রিপুরার কোনো মানুহে কিয়া মিসগাইড হই তারা ইতা ভাষা তত্ত্ববিদা ত্রিপুরার নিকালে ইতা কুঙ্গর কার কথা লো লেখরাইয়া কার কথা লো ত্রিপুরার ভাষা তো বিদ্যান্তে পার্থিক নাই ত্রিপুরার বিদ্যান অনুকূট বাবা বলে আছে ওরা দীক্ষা লই তারা আমার উড়ে বিলবাড়ির রঞ্জুদ আসিতা হাদিয়ান লক্ষিন্দর গিয়া তার গুরুদেব বাবা বলিয়া কার্তিক করে দীক্ষা লছি কার্তিকে দন্ত সহান বেলা নিয়ে অনুকূট বাবার হেল তার বিয়ে করে লগে কর্ম করল উগয়েও দন্ত সোনা লেখে এরা তোমার কৈলাসর অনুকূট বাবা উগরাং শিষ্যত্ব লছি তাই তার গুরুদেবর বানান না কতারা পণ্ডিতও তা নাই পণ্ডিত কারে মাত্তারাও পণ্ডিতে অনুকূট বাবা ও হে পণ্ডিত গনাই ওরাং দীক্ষা লই তারা আজি তারা গা ওই লেখে তা দন্ত সোনাও লেখে দে এ হাদিত চৌকত বারো আপ্পানে আমার প্রতাপ দা আমার বিদ্যানগর দা ইতিহাসবিদ আজি মরে প্রশ্ন করছে কেতে উত্তর না দে দাদা দাদা তোরতে মিতে মাদে গাঙে হান মৌলিক শব্দ নিয়াম আছে তি পোস্ট করাইলে মানুষে লাগা দে মাদে গাং লাগা দৌড়িতা এবাকেও মাতৌরি আমার বাসা আনার মৌলিক শব্দ মাদে গাঙে যত হান হবাই আছে রাজার গাঙে নেই রাজার গাঙের উতা বাংলায় নিয়াম খরিয়ার মাতিয়ার খাইয়ার আইলাং যাইলাং হেইলাং বইলাং কররাং মাতরাং উতা আমার শব্দ উতা অসমীয়া ইউজ না করতারা কোনো ইউজ নতা মৌলিক শব্দ উত্তরহান দেইবে নাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী মৌলিক শব্দ হাবিত্য বপিয়া হেতা মাদৈ গাঙে উতালো অতারানি শিক উতালো ইকরানি শিক তাইলে হে যাত্থানতে বেলা বইতো নাই করিয়ারও আর লেখিয়ার ওয়ান সিলটি শব্দ গো কররাঙও গো আমার গো এ আমি ভাষা তত্ত্ববিদা হই মাতুরি হান এলাকাতে না হানও না গো সাহিত্য হানরে খাইঠারর শব্দ গতে বংশগণ পিয়া খাইঠাল লেখলাং করিছে কেনা লেখে এটা বাংলাত তো খেয়নি মনিলেতে করিছিল করিছে থাইছিল খাইছিল লেখনে দুমদাম মিলে খরিছা
উত্তর পূর্বাঞ্চলের আমার বাসা আতে আর আমি কি তার মোরে টটরানি করইলাই এবাকা বৈষ্ণবগিরি কি থানি হান বাসা তত্তর মেটার হান আমার সৌসুমারা যেটা ত্রিপুরাবাসীরা আমি বারে বারে ভক্তি করিয়া ত্রিপুরাত বানানোর কোনো সমস্যা নেই ত্রিপুরাত মহাজন যেন গথ সপন্থা চৈতন্য মহাপ্রভুরে আমি আঙ্গবু তারাও তার বানানি করানি যে গছ বানানান কালী বছর তোর বানান আমার বানান না করে রুব কিতাবুলের তা আস্তা জাত থানে যে করে অবতার গবুলি আর বলে মিয়াঙ্গ বাহ কতি চেংটানো খোলা বানানোর মাধ্যমে ধর্মহান নষ্ট করে তারা বানানোর মাধ্যমে সমাজ সানরে ডর পিতারা আমি সমাজ আর দৌ করে মিয়াঙ্গ বলতে ডর পিতারা ও মাটি চেঙ পলাইয়া তা ত্রিপুরার মানুরে বারে বারে আমি আইলাং হমিলাং সেমিনার করানি মনারাই টটরানি মনারাই ত্রিপুরার আমি অনুরোধ করিয়ার হাত এরে বানান সমস্যা হান মেহেরপুরের কতগ মানুষ সমস্যা হান হিঙ্গালার কত নিকালাছি মানে হিঙ্গালার অঞ্চল কতগ বারা মেহেরপুরের কতগ ওটা তানোর অঞ্চলের কান্থিও জানিকা কালী প্রসাদরে ব্যান্ড করানিকা করেছি মানে কোনো বাসা তত্তরিয়ারিও নেই কিতাও নেই হিঙ্গালার মানুহে তানোর মানুষ আগরে ল একবার এসে আর হিঙ্গালাই সাইলেন্ডার না করতারা আস্তা বানানে আনাছে আমার প্রতাপগড়ের মানুষ নটো ওরাই তারা কোনো বাংলাদেশ হরিয়ারিও নাটক তারা আমার ত্রিপুরার তাও নাটক তারা অঞ্চল দুগ্গ আগ একটার সেন্টিমেন্ট হানুল তাই কালী প্রসাদরে কন্ডেম করানি মেহেরপুরের কৌলি হানে এহানরে কি অ্যাকসেপ্ট করা হইতা গীতি সামনে যে বানানার লেখেছে বজেন্দ্র যে বানানার লেখেছে ওনা তুমি কিয়া অঞ্চল আগর কৌলি থমারাই গেতা না হমেয় হিঙ্গালার মানুষরা এ বানানে আনার উস্তাদি করতারা তা লক্ষিন্দর হিঙ্গালার গো দেবজ্যোতি হিঙ্গালার গো মথুরা হিঙ্গালার গো এতালা আমার পাথারকান্দিতেও না জান যামি তারা বিক্রমপুর তাও না জান যামি তারা সাহিত্য পরিষদ গ্রহণ করে সেই বিক্রমপুরের তো মেম্বার নেই একেবারে হিঙ্গালার প্রেসিডেন্ট হিঙ্গালার সেক্রেটারি ল আস্তা লক্ষিন্দ্র দাগাছিয়ে রাজনীতি আইন খেলা ঠেঙছি সুদ্ধা শিবেন্দ্ররে ভাষা দেশি হাদিগত এটা নাই লীলা সাহিত্যিকতে যদিও সাথে করে বারামুনির মানুষ কে সাহিত্য পরিষদের মেম্বার নারতা বিক্রমপুরের মানুষ কে নারতা হিঙ্গালার ডক্টর সন্তোষ হিঙ্গালার কি নাম সেক্রেটারি দেশি গো ডক্টর সন্তোষ সেক্রেটারি গো প্রেসিডেন্ট গো লক্ষিন্দর হিঙ্গালার সমরজিৎ পাতারকান্দিতে কইতে বিক্রমপুরতে কইতে মেহেরপুরের তো কিতা শিবেন স্যার আর সাহিত্যিক নেই তা সরকারি ফান্ড গো উৎসাদে ইউজ করিয়া উপে তুমি কালী প্রসাদর বানান মথুরার হিঙ্গালার আগরে তারপর ডক্টরেট মেহেরপুরের মানুষ ইজ্জত নেই কিতাও নেই তারপর বিশ্ববিখ্যাত করে মেহেরপুরের মানুষে তলেলা মানিকা মথুরার বানান ল লেরিক নিকাল তারা নিজরা আত্মসম্মান খানা লাগে না বললো আমি ত্রিপুরাবাসীরে মাতিয়ার হান নিজের আত্মসম্মান রক্ষার কার্তিক সান্ডিলরে অনুসরণ করো ডক্টর কৃষ্ণদাসের অনুসরণ করো নিরুপমার অনুসরণ করো আমি মাগধী প্রাকৃত সোজা কথা আমি খিলঞ্জিয়া ভূমিপুত্র আমি ত্রিপুরার খাঁটি মাটির মানুষ আমি মণিপুরের মাটির মানুষ আমি হস্তিনাপুরের মানুষ নয় এখানে মোর বাঁকুড়ার মানুষ নয় পরিমলে মোরে ঠারানিয়ে কলো হরাই নাই দুই পার্টি আমার ঠারি ধারাতা এক পার্টি হস্তিনাপুর পার্টি আর একটা বাঁকুড়ার পার্টি পুরিয়া খাইদালাল দুই পার্টি আমি মোর গিরিটানি এবাকালয়নি বিটাইলগা নৌলো বসে হবে আরম্ভ বসে ইতালা মুই ওহো পাতে থাকে ও হাইদা হাইদা মি রাজনীতি বিজ্ঞানের ছাত্র গো ইন্টারন্যাশনাল পলিটিক্স ওয়েস্টার্ন পলিটিক্যাল সায়েন্স ল গই আথাউরি গো কিন্তু আমার সংস্কৃতি এহান এহালো চর্চা না করতারা এহানোর সালে মি কবিতার আকারে খানি ছন্দ খানি ছিটিয়া অক্ষরবৃত্ত খানি বরিয়া কতখান লেখানির চেষ্টা করিয়া নেপাকার মোর কবিতা আনাত আমার সংস্কৃতি আনখানি ফুটিয়া উঠে যেমন নরসংকীর্তনের গজে লেখে সুহান মহাপ্রভু জীবনধারার উৎস রাধাকৃষ্ণ যুগল সেবা আমার লক্ষ্য হরিবল হরিনাম শ্রবণ দান মহামন্ত্র লীলা কীর্তন আমার প্রধান অস্ত্র জীবন মরণে পূর্ণ সংকীর্তন লগে সেনাবাহী কল্পবৃক্ষ চৈতন্য গট আদি নবদ্বীপ বৃন্দাবন লেপ মণ্ডলী কৃষ্ণ স্বরূপে মহা সম্বুকর খুঁটি বেরিয়াত সীতা অষ্টসখী
অভিমুখ দৌ মণ্ডপ চারিকোণে অনন্ত গণেশ বায়ু ঈশানে মহাদেব ব্রহ্মা নৈরিত অগ্নিতে পুনার বৈষ্ণব গৌরীয় স্বরূপে ঋচ্ছিক মুরারি ঈশান অগ্নিতে শ্রীবাস গোবিন্দ বায়ু নৈরিতে পঞ্চভাগে বিভাগ অর শ্রীমণ্ডপ চৈতন্য কুবের নিকুঞ্জ মণ্ডপ ভার্গবী দ্রব্য রন্ধন মণ্ডপে গোপেশ্বর মহাদেব ক্ষমা ফানে হালুলে পর বৈষ্ণবীয় মতে রামানন্দী নিম্বার্ক দক্ষিণ পূর্বে মাধবাচার্য ফালু উত্তরে শ্রী সম্প্রদায় ফালুহান পশ্চিমে কীর্তন মাপু কীর্তনর মস্তজ্ঞ কীর্তন পবিত্রতা মাপুর কৃত্য প্রধান ওয়া নিত্যানন্দ রূপে মাধবেন্দ্রপুরী বহুমতে সম্মানে ফিটাত বহের দক্ষিণে মাধবেন্দ্র স্বরূপলর পশ্চিমে শ্রী শিবানন্দ সেন সম্ভাসাগ চিন্তামণি মতে বুদ্ধিমান গো কীর্তন তত্ত্বাবধান তার দায়িত্ব লগে আরাংপা নির্দেশ দের্গ শ্রীরাম পণ্ডিত স্বরূপ সেবারি গো মক্করের তা বৈষ্ণব লেই চন্দন হরিবল রাঘব পণ্ডিত স্বরূপ ভান্ডারী গো ভূজন দ্রব্য শ্রীজিলর মা ধার গো আহা কালিদাস বহের তা ক্ষমা ফামে বৈষ্ণবর সেবা পাক মঞ্জুরি প্রভু হারৌ শঙ্খধ্বনি করলে শঙ্খধারী গো বহের পশ্চিমে হ্যাঁ ধ্বনি ওর সময় সময় কীর্তনে দেবত্ব আভেক আনের সেলপুঙে হরিবল বামুন জেট ভুজন বৈষ্ণব উত্তরে বেয়াপা ভালু বিচার দক্ষিণে হরিবল কতহান পিঠা থার নাম্বা বকর জেঠাকুল্লা মুং পিঠিত বনা ওর ফিটা দেনা ওর রাজার জিপুতরে সম্ভাসাগ থার বনার খেয়াল পালা পরিধান টঙাল গৌরের তো অর্থাৎ আমার গৌরধর্মের তো খানি আলাদা বাকি হরি ভক্তি বিলাসের তো পয়েত ফেইচম খাংচেত উত্তরী চরণ ছাপা নামসা নকুন কাঠি পাতল দলা ফুতির ভাদে ডাগ্য বেরিয়া শক্ত রাঙা পাটিল পালা কীর্তনর কর্তান আলাদা হুনার রঙর গীত সুতা লামইয়া কৃষ্ণ শ্যামবর্ণে হাজের তা ডাগ্য কর্তানে ভাদা কেশ ভাব ফিতাগ রাধাকৃষ্ণ গোপী প্রেম পুং শব্দ চৈতন্য অদ্বৈত নিত্যানন্দ কর্তানে নুংসিপা রং ধ্বনি সুর রাধার অপরূপ শ্রীমুখ মধুর শ্রীবাস অনুরূপে ইশালপাগ অদ্বৈত স্বরূপে ডাকুলাগ হরিবল লগেতে ডাকুলা শ্রী গোবিন্দ দুয়ারে প্রভু শ্রী নিত্যানন্দ হরিবল পণ্ডিত গদাধর স্বরূপ ফলপাঙে হরিবল জাবুর তারা চৈতন্য জগতে হরিবল হরিবল শ্রীবাস করিয়ার অধিবাস করিয়ার অষ্টপ্রহর রাতিও করা পরের দিন লম হরিবল চারি প্রহর সেন্দানাম মাতিয়ার দিদিনে পালাত লম করিয়ার হরিবল তিন প্রহর এহান নীতি বুলিয়ার পালাহান দিনে লম করিয়া হরিবল অধিবাস লৈসাং সাংকা কীর্তনে নীতি সন্ধ্যা নাম শ্রাদ্ধ কর্মতে আমার কীর্তন অনন্য স্বরূপে হরিবল বৈষ্ণবগিরি থানি আমার আমার কবি এবারে মহাকবি বুলানি আখল বিষ্ণুবিয়া মণিপুরী সমাজে বৈষ্ণব কবি আগ্রহী এবাকা একদম পূর্ণ বৈষ্ণব কবি গো ডক্টর হরেন্দ্র সিং ধন্যবাদ ধন্যবাদ মানে নিয়ে বাকা আমি আর সন্দেহ কিয়ান নিশ্চিত মাতাং এটা তো জিং আর কবিতা দেখো আজি বিয়া সাথে কবিতা মনে আর জীবন না লেখেছি কোনো বই না 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 লেখেছি কোনো বই এক কবিতায় সমগ্র মহাপ্রভুর তত্ত্বায়ন হাবিয়ান ফুটিয়া তুলিল পলিটিক্যাল সায়েন্সর মানুষ তা যে আজি আন্তর্জাতিক স্তরে এবাকা বিয়া কোনো বইয়া সাথে কবিতা না লেখেছে কিয়া বোলে এবাকা রাখল আছে দেরি গৈ আছে এটা ইয়া অনেক মানুহে খানিয়া ফেসবুকে লেখালেখি করতারা যে গো কবিতা লেখতারা বলিয়া কিন্তু কবিতা এটা কবিতা যে আনে সমাজের পিকচার গো ফুটিয়া তুলে চৈতন্য মহাপ্রভুর মাল্টেপ তত্ত্ব হান এই কবিতা আনে পরিষ্কার ফুটিয়া তুলেছে সত্য যুগে কুঙ্গ আছিল ওটা হাবি তুলিয়া ধরেছে গিরো করে ধন্যবাদ জানিয়ার আর কবিতা হান আমি শুনতাম আই 12 আইতে রাতি না শুনিতা আইতে না কিতা এবারে আমি আপাতত আমার মধুমঙ্গল সিংহ এনা গছানা মধুমঙ্গল তোর বক্তব্য আনমাত মোর মতেতে সাথে কবিতা বিশ্ববিয়া মণিপুরী সমাজে কোনো বই না লেখেছে পেই যে হ্যান মাতানি মনে ডক্টর হরেন্দ্র
দাই যে বক্তব্য কবিতা আন হইল হ্যাঁ আমার বিষ্ণুপ্রিয়া কবি মণিপুরীর যে কবিতা লেখানি হ্যাঁ ধারা হানার পরিবর্তন আনা হিলতা এই সুদিন যে কবিতা আমি পেই আর হ্যাঁ বা আমি নিজেও যেটা লেখি এটা মূলত প্রকৃতি প্রেম ভালোবাসা একান্ত ব্যক্তিগত কবিতা এই পাগা যেটা যেমন ডক্টর মানস সিংহ গিরকর যে কবিতা আমি টান করলাম ভাষা তত্ত্ব এহান পেলামটা আমি মূলত ভাষা তত্ত্বর কথা এবাকা প্রফেসর ডক্টর হরেন্দ্র সিংহর যে কবিতা আনতে পেলাম এহানো এটা আমার যে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে যেহান কোর কালচার একদম যেহান লতরি আমি আছি ও কালচার মানর মানে ইতিবৃত্ত মাতেই লো পারায় তাদের দুহান দুগো আলাদা সাইড কাভার করলো হরেন্দ্রদার যে লেখা আমি কবিতা পছন্দ করি কিবা না করি হরেন্দ্রদারে পছন্দ করি কিবা না করি সাহিত্য সভারে পছন্দ করি কতবা না করি কিন্তু যেন অনুভব করে আমি মনে হবে রাধে 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 গুরুত্বপূর্ণ কবিতা হানে গান আচ্ছা আমার মধুমঙ্গল সিংহ আমার ত্রিপুরার কবি আজ খানিক এলাকা বাংলাদেশের তো হরেন্দ্র সিংহর কবিতা আনার গজে আমার অনিল রাজকুমারে বাংলাদেশের তো কিভাবে তো মাল্টের তত্ত্ব আন ডক্টর হরেন্দ্র সিংহ অতি উত্তম তার শ্রীচরণে বিভক্তি রাধে রাধে দাদা অতি উত্তম আসলে মানে এমন নুই লাগিল যে কবিতা হান যে হান একবারে আমার বাপ ফান প্রস্ফুটিত হইল হান এবার বাংলাদেশের তো আমার ইন্টারন্যাশনাল সংগঠন মাল্টের তো আর কিনে হওয়া করে ফুটিয়া উঠিল নাই হাই হাই এপাকা এটা আসলে সমাজে এতদিনে হানতে মিমুতুই আছে হান নাই মেজি তারা গাহি তারা বহি তারা কিন্তু মূল আমার তা এহানি ফুটিয়া তুলে পারলে আশা করি সমাজান খানিয়া হান আমার তা ক্লিয়ার হইতাই হান হাই হাই এবার আমি তে মহা বিপদা আনাত পড়েছি এটা কি তা আমার তা প্রকাশ করাই লাগে চৈতন্য বাবা আমার তা বৈষ্ণব কবির পারেং ওয়ান হরেন্দ্র সিংহ পুরা করিল আর কতদিন পরে লিখ দে না করতো গুরু প্রভুর কৃপা নাই উঠতে না না ঠিক আছে দাদার বাপ্পান ঠিক আছে এবং তা এর যে আমার হ্যান্ড রিচার্জ করিয়া যে তত্ত্ব আমি সবসময় চাউরি হান যে হান মানে অ্যাকচুয়ালি আমার তার দয় সাথে দরকার আছে জায়গায় জায়গায় এহানি দরকার আছে যদিও ধর্ম এহানতে ধর্ম হান নাই কিন্তু ধর্মের মূল আদর্শ হান যে হানলো আমার বিষ্ণুপ্রিয়া সমাজ হান আমি পালই আছি এহানি মতুলে তো আমার কিতাও নেই হান নাই এবাকা চৈতন্য মহাপ্রভু যে বাক্য দিতারা তার সমাজৰ নেতা উতাই সমাজৰ দরদি আটটারাও পেয়ে আমি গুঞ্জা থাইলে ওই তুই নাই সমাজের প্লান কিক দেই বলে এতে নয় তাই না আসলে দাদা এহানি কথা মাতি হয়তো তো মিও হমাইয়া দিও পুরো করলু আমার তা অদ্যবধি বাংলার মাঝে আমি এসাদের সমস্যাত কোনো কিন্তু মুখাপেক্ষি না ওসি আশা করি না ওইটা নাই এসাদের প্রশ্ন আমার করে পুরা নেই বা এসাদের কইরা জানা না তাই না আমার তো যেমন আমি উবাই লাংনাই প্রতিবাদ শক্তি আলোচে কি হানো ইয়ার তেতিয়া আজিও হমাইলে এনেকা আমি কোটি কোটি ধন্যবাদ জানি আর আমি ত্রিপুরাতে আছি এবাকা ত্রিপুরার খবর হান টানো একাদশী অকরাছি এবাকা পূজার পরে ডাঙর ধর্ম সম্মেলন আন হইতো ত্রিপুরাত মানে ধর্মনগরে অনার মাধ্যমে আমার তার পূজাকরণ আন হইতো হানতে এবাকা ডাঙরিয়া গিরক হরেন্দ্র দাদারে পেয়া দাদা ওখানে আর খানি ইয়ে হইলে নাই বুঝিল বড় হইলে নাই হরেন্দ্র এবাকা আমার তা চাঙ্গল করান আমার পুরা চাঙ্গল হইলাং হান
এবার আমার মধুমঙ্গল কবি গিরক তার বাকা রাধে কিজাত রাধে কবিতা আনবে রাধে রাধে নানা দেন আমি তিন মদন মুখার্জির নিয়ে বই তা আনতে গিরকে বাকা আমার তাবার প্রসাদ রেডি করে ফেললা তা হাই হাই গিরক সংক্ষিপ্ত কবিতা আন দিয়া এরিক আমি কবিতা নাও দিন তবে আমি কথা শোয়ান মাতানি মনাবি যেমন আমার ডক্টর মানুষ রায় যে সাথে আলোচনা করলো যেমন কোনো বিশেষ বিশেষ ব্যক্তির নাম ধরিয়ে আলোচনা করলো এতেই মানে আমি সরাসরি এখানে বিরোধিতা করিতা কি আমি যে নাম ধরিয়া যার নাম ধরলাম বা যে নাম ধরিয়া ও ব্যক্তি ও ডক্টর কালীপ্রসাদের লগে তুলনা করা নেওয়া আমার কাবুলি এখানে মানে মিওয়ার নামও না হানতে যদি থৌয়ে কি আটকাইলেতে নাই কইলে আমি নাম আমি নাও ধরি আমি উজ্জ্বল করিয়া তৈলে হবা আমার কাম আমি করিয়া জিজ্ঞা আপনি জাতি গোষ্ঠী টোটাল বিশ্ব মনে করি টোটাল কমিউনিটি আমি কইয়া চলি বিক্ষিপ্ত মানুষ হাইটাই বিক্ষিপ্ত নাগরিকা মাত্রায় হাইটা মাত্রায় হাইওয়ানে সত্যময় ভবিষ্যতে হাইওয়ানে একদিন শিখতই আমি কারোর নাম ধরানোর প্রয়োজন নেই অন্য বই আমার নাম ধরোকা ঠিক আছে আমার কামে ভুল হইলে সংশোধন করে দেখ আমি ইয়া করবো না ঠিক আছে কিন্তু আমি অন্য নাম ধরিয়া তারে ইয়ে করানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে নাও করবো ঠিক আছে বারো যে ব্যক্তির আমি নাম ধরিয়া ও ব্যক্তি ওটা আসলে নাম ধরানোর কোনো যোগ্যতা আছে বলে আমি মনে নাও করবো যার কারণে আমি কারো নাম না ধরিয়া আমি আমার সমাজ আনরে আমার সাহিত্য আনরে কুল্লাপ জায়গা আনা থোবা জায়গা আনা তুলানি এই বড় অনুষ্ঠান মানে ভারত বাংলাদেশ আমার ভক্তিমার আমার সাহিত্য হাবিরে তুলিয়া ধরি আমার জাতি গোষ্ঠী একই আনবই এনেই মই অনুরোধ জানাচ্ছি হাবিরের নমস্কার বারোটা আমি মদন মুখার্জি গান নিয়ে আজকাল আলোচনা চক্র করলাঙ্গ আমার সাহিত্য সভা চৈতন্য বা সঙ্গ যৌথ ভাবে আচ্ছা এবার হরেন্দ্র সিংহ কিতা বলেন এখানে লইকটা না কবিতা নুইতো না না দাদা কবিতা শুনিয়ে গেলে গা হবাই তুই এখানে হান আমার কৃষ্ণই যে বাঁকা আগবা খেলতে কাশিগো হারাইছি রাধারাং হারাইছি তা মনিয়া হারাইছি তা কে হারাইছি দেখতে আসলে এ রাধে বাসি ও দেনে বাসি ওর মানে মাহাত্ম আর মাতানি মন আসিটা আসলে ও হাল্লই হারাইছিটা রাধারাম বাসি হারানির পরে রাধারাম মাতে তাকে রাধে বাসি ও দে মোর থইগর রাধে হুন হুন ইয়ারি হান মোর বাসি গর কি অপরূপ গুণ জি মালে যে গর দিয়াও নার তারা সীমা বাসি গর রন্ধ্র রন্ধ্রর মা আসে মহিমা বাসির কৈলাকার রন্ধ্র যে বাকা রহের যমুনা হানোর পানি উদিয়া দাপতে জি রন্ধ্রর এলহাত বিশিস দিয়ান গঙ্গ তিন রন্ধ্রর এলহাত ফুল কলি সাত চারি রন্ধ্রে বৃন্দাবনে হাবি ওই হারো ওই তারা হরিবল পাঁচ রন্ধ্রর সুরে গুরু করে দেখির তারা হরিবল সহিরন্ধ্রর সুরে গোপী মন্ত্র করে এ রন্ধ্রর সুরে তোর মন হানো আসলে এটার তোলে আরাক রন্ধ্র আগত আসে বেশে গো শান্ত দাস বাৎসল্য রস উগত আসে গো উহানে এরে যে নারুরি এরে বাসিয়ে গো এগোই মোর জীবন বৃত্ত বানার হইব বাসিগো দেনে রাধে কাকতি মিনতি করুরি বাসিগো নিয়া মৃত্যু পাহানে খানা নারুরি ভুজনর সময় ওইলে বাংরেতে দরুরি গুঞ্জানির সময় রিদিগত খৌরি দরা চূড়া খবর কক নাম দেনা পারুরি এ রাধে কমলিনী বাসিয়ে গতে দেনা নারুরি যদি দেউরি বাসিব হইতৌ তোর দাস গো হেতুমৌ বৃন্দাবনে হান থইতৌ সাক্ষী গো কলিত যে বাক্কা গৌরাঙ্গ অবতার হইতৌ তোর নাঙ্গান তরিয়া ঘরে ঘরে বলতো এখান মাতিয়া হরিবল জয় জয় চৈতন্য মহাপ্রভু কি আনলেও থাকি থাকি জয় জয় পঞ্চতত্ত্ব কি রাধে জয় ধনী আনন্দ জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয় জয় পঞ্চতত্ত্ব কি
জয় জয় সৈয়দ গোসাই কি, জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি, জয় জয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা কি, তাই গো প্রেমানন্দে। হরি বল হরি বল।